সূরা নাজমের ২২ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা উপস্থাপন করেছেন। এই কথাগুলোকে আমরা মূলত ক্রিটিসিজম হিসেবে দেখতে পারি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে, মুশরিকদেরকে প্রশ্ন করছেন যে তারা নিজেদের আল্লাহর সাথে যেমনভাবে অন্যদেরকে শরিক করছে এবং যাদেরকে তারা শরিক করছে তারা আসলে কি এবং তাদের কতটুকু মূল্য রয়েছে এবং তারা কিভাবে আল্লাহর সাথে তাদেরকে একই ক্যাটাগরিতে বা একই মাপকাঠিতে তারা দেখতে পাচ্ছে। এবং এখানে কাফির মুশরিকদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে যে তোমাদের যেমন সন্তান আছে তোমরা সেরকমভাবেই চিন্তা করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান রয়েছে, নাউজুবিল্লাহ, যে তোমরা নিজেদের সাথে কিভাবে একই মাপকাঠিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আসছো। আবার তোমরা নিজেরা যেখানে কন্যা সন্তান হওয়াকে নিজেদের জন্য ডিসক্রেডিট মনে করো, অসম্মানের জিনিস মনে করো, সেখানে আবার একই সময়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কন্যা সন্তান হিসাবে ফেরেশতাদেরকে টার্গেট করছো বা ফেরেশতাদেরকে নিযুক্ত করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্যা হিসাবে। নাউজুবিল্লাহ, যে এখানে তোমাদের মধ্যে যে নিজের মধ্যে যে তোমরা নিজেদের যে আইডিওলজি বা নিজেদের যে বিশ্বাস সেখানে যে কন্ট্রাডিকশন চলে আসছে সেটাকে তোমরা খেয়াল করছো, এর পিছনে তোমাদের রিজনিং কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রংলি এখানে ক্রিটিসাইজ করছেন মুশরিক কাফেরদেরকে যে তারা যে কথাগুলো বলছে সেটা যদি তারা খোলা মনে চিন্তা করে তাদের বুদ্ধি এবং বিবেক দিয়ে, তাহলে তারা দেখতে পাবে যে এটা হচ্ছে সাংঘর্ষিক কিছু কথাবার্তা তারা বলছে যেটার কোনো ভিত্তি নেই। এবং সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তারা এই ধরনের মিথ্যা অপবাদ দিচ্ছে, সে আল্লাহ হচ্ছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে। তার যে গ্রেটনেস সেটার কাছে অন্য কোনো কিছু, কোনো শক্তির গ্রেটনেসের কোনো তুলনাই হয় না। এবং আমরা একটু যদি স্বাভাবিকভাবে চিন্তা করি তাহলেই দেখতে পাবো যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই মহিমান্বিত কোরআনের কথাগুলো নিয়ে আসছেন, সেই জিবরিল আলাইহিস সালাম হচ্ছে শক্তিশালী, তার যে বিশাল শক্তি, তার যে বিশাল আকার, সেটার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে সেই বার্তা বাহকের যে ক্ষমতা সেটা তিনি এখানে দেখিয়ে দিচ্ছেন। যার কাছে এই কোরআনের কথাগুলো আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কত সম্মানিত এবং তার অবস্থান কত মজবুত সেই সমাজের মধ্যে, সেটাও তিনি এখানে উপস্থাপন করছেন। তাহলে যেখানে এই কোরআনের কথাগুলোর সমতুল্য কোনো কথা তাদের করার ক্ষমতা নেই এবং তারা যদিও এটা প্রকাশ্যে স্বীকার করতো না, কিন্তু মন থেকে তারা জানতো এই কোরআনের কথাগুলো এসেছে হচ্ছে মহান শক্তিমান কারো কাছ থেকে, যেটা কম্পেয়ার করার মতো শক্তি দুনিয়াতে নেই। সেখানে এই কোরআন হচ্ছে অতুলনীয়। এই জিবরিল আলাইহিস সালাম বা এই ফেরেশতা যিনি এই কোরআনের কথাগুলো নিয়ে আসছেন তিনি হচ্ছেন অতীব শক্তিশালী, যার কাছে নিয়ে আসছেন তিনি হচ্ছেন অতি সম্মানিত একজন মানুষ। সেই তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রেটনেস কত বিশাল, কত মহান, আর সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তোমরা এ ধরনের অপবাদ দিচ্ছ বা তার সাথে সমতুল্য জিনিস তোমরা দুনিয়াতে ক্রিয়েট করছো, কি পরিমাণ ধৃষ্টতা তোমরা এখানে দেখাচ্ছ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে তাদের যেই বিশ্বাস, সেই বিশ্বাসটা যে ফলস, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেটা বর্ণনা করার পরে যে কথাগুলো বলছেন 23 নম্বর আয়াতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলো কতগুলো নাম বই তো অন্য কিছু নয়, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি, তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। সুবহানাল্লাহ, যে প্রত্যেকটা কথা যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে সেগুলোকে সুদৃঢ় করে তাদের যে ভুল বিশ্বাস সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এই আয়াতটা বড় একটা আয়াত এবং এটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। অনেকগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে নিয়ে এসেছেন। আমরা পার্ট বাই পার্ট এই কথাগুলো বোঝার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই বলা হচ্ছে ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, যে এটা তোমরা
তাদেরকে যে নামগুলো দিয়েছো সেই নাম দেওয়া ছাড়া আর কিছুই নয়। আসমা, আসমা শব্দের অর্থ হচ্ছে নাম, এবং সাম্মা হচ্ছে তোমরা তাদেরকে যেই নামে ডাকো সেই নামে ডাকা, সেটাকে বোঝানোর জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে যে তোমরা এই যে নামগুলো দিয়েছো, আমরা যেমন এর আগের আয়াতগুলোতে দেখেছি লাত, মানাত, উজ্জার কথা বলা হয়েছে। অন্যান্য সূরার মধ্যে আমরা দেখি যে তাদের অন্যান্য দেবদেবীর কথাও বলা হয়েছে। হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাই, সিরা যখন আমরা পড়ি যে তাদের আরও অনেক দেবদেবী ছিল। এই দেবদেবীগুলো আসলে কি? ইন রিয়েলিটি তারা হচ্ছে ইমাজিনেশন, যে একটা স্টোন, একটা গাছ, একটা মানুষ যে হচ্ছে তাদের কাছে ইনফ্লুয়েন্সিয়াল ছিল, তাকে প্রতিনিধি করে তারা কি করেছে, তাকেই হচ্ছে এখন তাদের গড, তাদের আইডল বা তাদের মূর্তি, তাদের পূজাতুল্য ব্যক্তিত্ব হিসাবে তারা গড়ে তুলেছে। তো এই যে জিনিসগুলো, এগুলো আসলেই কি কোনো অস্তিত্ব রয়েছে? এই গাছটা কোথা থেকে এসেছে, এই পাথরগুলো কোথা থেকে এসেছে, এই মূর্তিগুলো কি দিয়ে বানানো হয়েছে? এগুলো তো মানুষের বানানো কিছু জিনিস, মানুষের নাম দেওয়া কিছু জিনিস, যেগুলোর নিজস্ব কোনো অস্তিত্ব নাই, নিজস্ব কোনো শক্তি নাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো যেগুলোর পুজো তারা করছে, সেগুলো রিয়েলিটিতে বাস্তবে কোনো ধরনের কনসেপ্ট নাই। এটা হচ্ছে তাদের মন গড়া, তারা তাদের ইচ্ছা মতো নাম দিয়েছে, তাদের যেই নামটা পছন্দ হয়েছে এবং সেভাবেই হচ্ছে তারা সেটাকে ডাকছে। এবং এই নামগুলো কি জন্য আমরা জানি, নাম দেওয়া হয় রিকগনিশনের জন্য, কাউকে রিকগনাইজ করার জন্য, কাউকে পরিচয় তুলে ধরার জন্য। আমার নাম কি, কারণ আমার যেই নাম সেই নাম দিয়ে আমাকে চিনার জন্য হচ্ছে এই নামটা দেওয়া হচ্ছে। তো এই যে মূর্তিগুলা বা এই যে দেবদেবীর পূজা উপাসনা তারা করছে, তাদেরকে তাদের উপাস্য হিসেবে মেনে নিচ্ছে, এগুলো তো শুধুমাত্র নাম, এগুলো তার কোনো রিকগনিশন নাই। সো এই নাম দিয়ে তারা এটাকে রিকগনাইজ করতে চাচ্ছে, কিন্তু বাস্তবে এদের কোনো শক্তি নাই। ইন কম্পারিজন টু দ্যাট, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের যেমন সুন্দর নাম রয়েছে, তেমনি তার যে ক্ষমতা, সেই ক্ষমতার বাস্তবতা আমরা দেখতে পাই এখানে। সো এখানে আমরা দেখি যে তারা কিছু নাম দিয়ে তারা এই মূর্তিগুলোর পূজা করছে, তারা নামটা দিচ্ছে, কোনো জিনিসকে তারা রিকগনাইজ করছে, কিন্তু এটা কিন্তু তাদের রিয়েলিটি যেটা, বাস্তব অবস্থা যেটা, তাদের যে অবস্থান, সেটার কোনো পরিবর্তনই এখানে করছে না। সো এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটাকে নেগেট করছেন, আমরা দেখছি যে তোমরা তোমাদের নিজের হাতে গড়া কিছু জিনিসকে নাম দিয়ে তাদেরকে তোমাদের উপাস্য হিসাবে কল করছো, উপাস্য হিসাবে তাদেরকে ডাকছো। এই নাম অথবা এই যে মূর্তি, সেগুলোর সাথে বাস্তবতার কোনো ধরনের সমন্বয় নাই, কোনো মিল নাই এখানে। সুবহানাল্লাহ। আমরা আজকে যারা আছি তারা অনেকেই বলতে পারি আমরা তো মূর্তি পূজা করি না, বা আমরা অন্য জিনিসের উপাসনা করি না, কিন্তু আমাদের সময়ও আমরা দেখব যে এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু নাম রয়েছে, যেগুলোকে আমরা আসলে প্রমিনেন্ট করছি, ব্র্যান্ড, কোনো জিনিসকে এমনভাবে আমরা পপুলার করছি যে সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য, সেই নামের কারণেই সেগুলো গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। মানে বেসিক্যালি এগুলোর মধ্যে কি আছে বা কতটুকু গ্রহণযোগ্য সেটা কিন্তু আমরা চিন্তা করছি না, এবং আমরা বিভিন্ন ক্ষমতাধর শক্তিকে বিভিন্ন নাম দিয়ে তাদেরকে ক্ষমতার এমন স্তরে নিয়ে যাচ্ছি যে সেটাকে মোটামুটি আমরা আল্লাহর শক্তির সাথে কম্পেয়ার করার জন্য চেষ্টা করছি। তাদেরকে এত ক্ষমতাধর মনে করছি যে আল্লাহকে ভুলে আমরা তাদেরকে ভয় পাওয়া শুরু করছি, এবং তারা যা বলছে সেটা ন্যায় নীতি তোয়াক্কা না করে আমরা মেনে চলছি। সো নাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যখন আমাদের মধ্যে অন্ধবিশ্বাস চলে আসে, যখন আমাদের মধ্যে থেকে আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে সুন্দর নাম এবং কোয়ালিটিগুলো রয়েছে সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকে না। তো এই কারণে আমরা দেখি যে সূরা রহমানে আল্লাহ খুব সুন্দর করে বলে দিয়েছেন যে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।
তো সুবহানাল্লাহ, যে নামগুলোর পূজা তারা আজকে করছে বা যে নামগুলো তারা আজকে দিচ্ছে, তাদের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যে কত সুন্দর, কত মহিমাময়, এবং সেই নামগুলো যে আসলেই কত মিনিংফুল আমাদের লাইফের জন্য, সেটা যদি আমরা বুঝি, চিন্তা করি, তাহলে হচ্ছে এই ভ্রান্তিময় নামের কাছে আমরা কখনোই ফিরে যাব না। তারপরে পার্ট যেটা, সেই পার্টে বলা হচ্ছে আনতুম ওয়া আবাউকুম, যে কারা করছে এই কাজগুলো, যারা হচ্ছে এই নামের পিছনেই ঘুরছে, এই নামটাকেই তারা হচ্ছে প্রাধান্য দিচ্ছে, এবং এই নামের কারণেই তারা হচ্ছে অন্য সমস্ত কিছু ভুলে যাচ্ছে। আনতুম ওয়া আবাউকুম, আনতুম মানে হচ্ছে তোমরা, ওয়া আবাউকুম মানে হচ্ছে তোমাদের পূর্বপুরুষ, your forefathers. সো এখানে আমরা দেখি যে এই নামগুলো কোত্থেকে এসেছে। এই নামগুলো কিন্তু অরিজিনালি ক্রিয়েটেড হয় না। এই নামগুলো এমন না যে সৃষ্টির শুরু থেকে আসছে, বরং এই নামগুলো দিয়েছ হচ্ছে তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরা। তার মানে হচ্ছে আমাদের নিজেদের সৃষ্টি, আমাদের নিজেদের দেওয়া কিছু নামকেই আমরা এখন পূজা করছি। সেই মুশরিকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। তো এখানে আমরা ফার্স্টেই দেখি, স্বাভাবিকভাবেই চিন্তা হওয়ার কথা যে নামগুলো আসছে কোত্থেকে, আমাদের পূর্বপুরুষরা দিয়েছে এবং তাদেরকে ফলো করে আমরা করছি। কিন্তু আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমেই বলছেন তোমরা, আনতুম, এবং তারপরে বলছেন তোমাদের পূর্বপুরুষরা। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে আমরা জানি যে শব্দ চয়ন কত গুরুত্বপূর্ণ, যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেম করছেন আমাদের নিজেদেরকে এবং তারপরে হচ্ছে ফোর ফাদার্সকে, আমাদের পূর্বপুরুষদেরকে। এখানে আমরা দেখি যে এই যে অ্যাকাউন্টেবিলিটি, আমি কি কাজ করছি সেটা সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে আমার উপরে, তারপর হচ্ছে আমি কাদেরকে ফলো করছি তাদের উপরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন সৃষ্টি করেছেন তখন আমাকে অন্ধ করে সৃষ্টি করেন নাই, আমাকে বিবেক বুদ্ধিহীন করে সৃষ্টি করেন নাই, বরং আমাদেরকে বুদ্ধি দিয়ে দিয়েছেন যাতে হচ্ছে আমরা সত্য এবং মিথ্যা প্রভেদ করতে পারি। আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন যাতে আমরা জানতে পারি সেই ডিভাইন নলেজ থেকে যে কোনটা ভালো কোনটা মন্দ। এখন যদি আমরা পথ ভুলে যাই, এখন আমরা যদি ভুল ডিসিশন নেই, এখন আমরা যদি খারাপ কাজের দিকে চলে যাই, তাহলে এটার পূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের উপরে। প্রথম, বিফোর উই সে দ্যাট আমাদের পূর্বপুরুষরা এটা করেছে, কারণ আমার বিবেকের কি হলো, আমার কাজের কি হলো, আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কি হলো, সেটার জবাব আমাকে আগে দিতে হবে। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আনতুম বলেছেন যে তোমাদের নিজস্ব দায়িত্ব, যে তোমরা এই পথ ভুলা পথের দিকে চলে যাচ্ছ এবং তোমাদের পূর্বপুরুষরা। সো প্রথমে আমি নিজে রেসপন্সিবল, তারপরে হচ্ছে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার বাপদাদা করেছে সে কারণে আমি এটা করেছি। সো আমাদেরকে আসলে চিন্তা করতে হবে, কন্টেমপ্লেট করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথাটা বলেছেন। আমার প্রত্যেকটা কাজের জন্য প্রথমে রেসপন্সিবল হচ্ছে আমি, এবং তারপরে হচ্ছে আমি কাদের অনুসরণ করছি। সো আমরা দেখি যে আমাদের পূর্বপুরুষরা যারা হচ্ছে মুশরিকদের কথা বলা হচ্ছে এখানে, তাদের যে পূর্বপুরুষরা ছিল তারা কেন লাত মানাত উজ্জাকে তারা হচ্ছে পূজা করতো, কারণ তাদের বাপদাদারা করে এসেছে এবং বাপদাদারা করার কারণেই হচ্ছে তারা সেই পথে চলে গিয়েছে। তারা নিজেরা রিথিঙ্ক করে নাই যে হ্যাঁ আমি যেটা করছি সেটা কি ঠিক হচ্ছে, সেটা কি ঠিক হচ্ছে না। তো তারা হচ্ছে অন্ধের মতো হচ্ছে তাদের পূর্বপুরুষদের অনুসরণ করে গিয়েছে। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাদেরকে একিউজ করছেন। আমরা আমাদের সিনারিওটার সাথে এখানে মিলাতে পারি যে আমরা যা কিছু করব সেটার জন্য ফার্স্ট অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে আমাদের নিজেদের। এখন আমি চিন্তা করি যে আমি কতটুকু আসলে যে কাজটাই করছি সেটা কতটুকু রিজনেবল সেটা চিন্তা করে করছি, আর কতটুকু আমি করছি আমার বাপদাদা করেছিল সে কারণে। আমাদের মধ্যে আমরা জন্মগত মুসলমান, আমরা অনেক কিছুই হচ্ছে আমাদের কালচারে রয়েছে সে কারণে আমরা ফলো করছি, আমাদের বাপদাদা করেছে সে কারণে আমরা ফলো করছি। আমরা অনেকেই কিন্তু কোরআনে কি আছে সুন্নাতে কি আছে সেটা চিন্তা করি না, সেটা পড়ে দেখি না, সেটা জানার চেষ্টা করি না। অথচ সো মেনি রিসোর্সেস অ্যারাউন্ড আস যে এখন আমাদের এটা বলার সুযোগ নাই যে আমার তো জানার সুযোগ নাই, বরং আমাদের জন্য প্রচুর রিসোর্স রয়েছে। বিভিন্নভাবে আমরা শুনতে চাই, দেখতে চাই, পড়তে চাই, যে কোনোভাবেই হোক না কেন আমাদের জন্য বিভিন্ন সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন।
এই মুহূর্তে এখনো আমরা যদি বলি যে না আমাদের বাপদাদা করেছে সেটাই আমি ফলো করছি, সেই অন্ধবিশ্বাস আমাকে কখনোই মুক্তি দিতে পারবে না। সো আমরা যদি আমাদের ধর্মীয় দিকগুলোতেও চিন্তা করি যে কয়টা কাজ আমি আসলে বুঝে করছি, জেনে শুনে করছি, আর কয়টা কাজ আমি করছি শুধুমাত্র বাপদাদা করতো দেখে সে কারণে, এবং এমন অনেক কাজ আছে যে আমি জানার পরেও সেগুলো আমি ছাড়ছি না কারণ এটা হচ্ছে আমার ট্রেডিশন। সো আল্লাহ মাফ করুক, কারণ আমরা দেখি যে সেই মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে তিরস্কার করছেন সেটা হচ্ছে যে তোমরা তোমাদের বাপদাদা যা করেছে সেটার অনুসরণ করছো এবং সেটাকেই তোমরা স্বীকৃতি দিচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি বলেছেন সেটার ব্যাপারে তোমরা ভ্রুক্ষেপও করছো না। তারপরে পার্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই কথাগুলো তোমরা যে বলছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এগুলোর জন্য কোনো ধরনের প্রুফ বা প্রমাণ দেন নাই। সো এখানে সুলতান শব্দটার অর্থ কি? সুলতান শব্দটার অর্থ হচ্ছে প্রুফ, কোনো ধরনের প্রমাণ বোঝানোর জন্য সুলতান বলা হয়। সুলতান শব্দের আরেকটা অর্থ হচ্ছে যখন কোনো কারো প্রতিনিধিত্ব করা হয়, যে একজন ক্ষমতাধর ব্যক্তি, সে ক্ষমতাধর ব্যক্তির প্রতিনিধি হিসাবে আমি যখন কারো কাছে যাচ্ছি তখন তাকে সুলতান বলা হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিধিত্ব করছেন নবী রাসূলরা, এবং তারা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুলতান, তাদের সেই অথরিটি দিয়ে দেওয়া হয়েছে। এবং এই অথরিটিটা কিভাবে? এই অথরিটিটা হচ্ছে বাই প্রক্সি অথবা কানেকশনের মাধ্যমে, যে কারো মাধ্যমে কানেকশন আছে সে কারণে সে হচ্ছে এই দায়িত্ব নিয়ে কারো কাছে এসেছে। তো আমরা যদি মুশরিকদের কথা এখানে চিন্তা করি যে লাত মানাত ওজ্জাকে তারা যে পূজা করত, তাদের অরিজিনাল কানেকশন কোথায়? তারা কোত্থেকে এই ধরনের প্রুফ বা কোত্থেকে এই ধরনের অথরিটি নিয়ে এসেছে? তাদের কিন্তু সেই ধরনের কোনো অথরিটি ছিল না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা জিনিস বুঝিয়ে দিচ্ছেন। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেই জিনিসটা করছে এটার জন্য আল্লাহ কোনো ধরনের তাদের কাছে কোনো ধরনের প্রমাণ নাই তারা এই যে কাজটা যে করছে। আরেকটা হচ্ছে যে তাদের আসলে কোনো অথরিটি নাই, যে অথরিটি তাদেরকে এই প্রতিনিধি হিসাবে এখানে পাঠিয়েছে, হুট করে এসে তারা এখানে কোনো কিছুর অধিকারী হয়ে গেল, সেটা যেমন আমরা কখনোই মানব না, তেমনিভাবে এই লাত মানাত ওজ্জা বা এই ধরনের আইডলকে আমরা আমাদের অথরিটি হিসাবে মেনে নিব, সেটাও আসলে কোনো বুদ্ধিমান ব্যক্তির মানা উচিত না। ইউজুয়ালি আমরা দেখি যে কখন আমরা কারো অথরিটি মেনে নেই, যখন হচ্ছে এটা হচ্ছে মানে বছরের পর বছর অথবা বংশের পর বংশ ধরে চলে আসছে, বংশানুক্রমে চলে এসেছে, সে কারণে সেটা মানা হয়, অথবা মেজরিটি যাকে সাপোর্ট দেয় সেই হচ্ছে সে অথরিটিটা পেয়ে থাকে দুনিয়ার জীবনে। তো আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে এই ধরনের কোনো অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, যে এই যে তারা এই কথাগুলো বলছেন, যেটা এখানে বলা হচ্ছে যে মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাজিল করেন নাই বিহা উইথ দিস, যে তারা যেই কথাগুলো বলছে, তারা এখন যে নতুন নতুন কথা প্রচার করছে বা যেই জিনিসগুলোকে তারা তাদের মালিক বা প্রভু হিসাবে, তাদের মাবুদ হিসাবে, তাদের উপাস্য হিসাবে মেনে নিয়ে আসছে, এই কথাগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই ক্ষমতাও দেন নাই যে তারা এটাকে মেনে নিবে। সো এখান পর্যন্ত আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে মুশরিকদের কাজটা যে কত ভিত্তিহীন সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করছেন, যে এগুলো নাম ছাড়া আর কিছুই না, এবং তোমরা কেন এটা করছো তার কারণ হচ্ছে তোমাদের পূর্বপুরুষরা এটা করেছে সে কারণে, এবং এর পিছনে তোমরা কোনো ধরনের প্রুফ দেখাতে পারবে না, বা তাদের যে কোনো কানেকশন আছে বা তাদের যে সেই ক্ষমতা আছে এই ধরনের কোনো কিছু তোমাদের সামনে নিয়ে আসার জন্য, সেই উপাস্য বা মূর্তিদের, সেটাও তোমরা দেখাতে পারবে না। তার মানে হচ্ছে এখানে পুরোটাই আমরা দেখতে পাচ্ছি যে তারা যে কাজটা করছে সেটা যে কত যুক্তিহীন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রথম অংশে প্রমাণ করছেন।